আকাশতলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলো থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারে নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। হ্যাঁ, আজকে সকালটা শুরু করলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটুখানি কবিতার কিছু অংশ, মানে কবিতাটা ছোট্ট একটু অংশ বললাম। একটা নতুন জিনিস শিখে ফেলেছি, স্লো মোশন ভিডিও করা। সত্যি অত কিছু কেরিকুটি আমি জানি না, তাই একটুখানি বানিয়ে ফেললাম স্লো মোশন ভিডিও। চাটা ঢাললাম, খাচ্ছি, সেটা একটু দেখাবো না, এটা আবার হয় নাকি? তাই চাটাও খেতে খেতে তোমাদের সাথে চলে এলাম। আর ঠিক ভিডিওটা শান্তি করে করতে পারছিলাম না, এত আওয়াজ, আর তেমনি পাখিদের কিচিরমিচির, মানে পাগল করে দিচ্ছিল আমাকে। এইসব করতে করতে দু চারটে ফুল দেখাতে দেখাতে মাথার মধ্যে ঘুরতে লাগলো আমাকে তো রান্নাঘরে যেতে হবে। চলে এলাম রান্নাঘরে, একটুখানি আলু আর মটরশুঁটি সাঁতলে নিলাম, মশলা দিলাম, আদা জিরে বাটা, নুন হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে বসিয়ে ফেললাম বাঁধাকপি। বাঁধাকপিটা করতে করতে ভাবছি এর পরবর্তীকালে কী কাজ করব। সারা দিন মাথার মধ্যে একটা না একটা ঘুরতেই থাকে। সত্যি গো, বাড়ির পুরুষ মানুষরা যেমন বাইরের জগৎটা দেখে, মহিলাদের কিন্তু নেহাত খুব একটা কম কাজ নয়। তবুও কিন্তু দিন শেষে শুনতে হয় মহিলারা তো ঘরেই থাকে, তোমরা তো হাউস ওয়াইফ, অনেক 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 কিছু কথা। যাক ছাড়ো, আমিও বাঁধাকপি রান্নাটা করে নিই। আর আমার মতন এরকমভাবে কে কে তোমরা বাঁধাকপি রান্না করো, নিরামিষ করে কে কীভাবে করো বলো। একদিন তোমাদেরকে একটু অন্যরকম করে আমি বাঁধাকপি রান্নাটা করে দেখাবো। তারপর বরবটি আলু কুমড়ো দিয়ে একটা ভাজা করলাম, সেটারও একটু ভিডিও তুললাম। তারপর আবার একটু ব্যালকনিতে এসে একটুখানি দাঁড়ালাম। এক নাগাড়ে রান্নাঘরে সত্যিই ভালো লাগে না। একটা ভিডিও কলে কথা বলছিলাম, কিছুটা মুহূর্ত তোমাদেরকে তুলে ধরলাম। এক বন্ধুর সাথে হাসছিলাম আর বলছিলাম যে এই ভিডিওটাও আজকে আমি এডিটিংয়ে দেব, তার কিছু অংশ। জানো, কখনো কখনো বন্ধুদের সাথে ভালো সময় কাটানোটা সত্যি এত ভালো লাগে না, ডিলিট করতেও ইচ্ছে করে না। তাই একটুখানি কিছুটা অংশ তুলে ধরলাম তোমাদের সামনে। তারপরেই তো আমি জানি প্রায় আরও অনেক রকমের কাজ তো পড়েই থাকে। এই করতে করতেই দিনের অবসান ঘটে, আর নিজের মতন করে একটুখানি দিনটা কাটানো। চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে। দেখো, আমার মতন মিষ্টি খেতে কে কে ভালোবাসো? আমি কিন্তু তেলে ভাজা খেতে একটুকু ভালোবাসি না, প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসি। তাই তোমাদেরকেও একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম। কোন মিষ্টিটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে বলো তো, আমি তো পারলে সবগুলোই খেয়ে নিই। এইসব করে করে সন্ধেটা বেশ কাটিয়ে ফেললাম। তারপরে বাড়ি ফেরার পালা। যাক, দেখেও নাও তোমরা আমার প্রিয় মিষ্টির দোকান।